আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ এই পাঠটা পড়ব। পাঠের 33 নম্বর পেজ, অর্থাৎ মূল গল্পটা আছে ভক্তরামের নৌকা, তারই একটা অংশ। এটা 33 নম্বর পেজ। দেখুন, আমরা পড়ছি। সবাই চুপ করো। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আগলা হয়ে আক্রম নিচেই পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল জল করছে। কি সর্বনাশ! এ তো বাঘের চোখ। বন্দুক তোলার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড় দিল। সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো। তাহলে দেখো, শক্তিনাথ এবং আক্রম কি করছিল, একটা গাছে উঠে গাছের সঙ্গে নিজেদেরকে বেঁধে রাত্রি শুয়েছিল। হঠাৎ করে আক্রমের বাঁধনটা আগলায় আক্রম নিচেই পড়ে গেল। তখন শক্তিনাথ কি করলো, তাড়াতাড়ি ওকে দেখার জন্য গাছ থেকে নিচে নেমে এলো। কিন্তু নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে সে কি দেখতে পেল? দুটো চোখ জল জল করছে। তাহলে শক্তিনাথ ওই চোখ দুটো দেখে কিন্তু বুঝতে পারলো এটা কিন্তু বাঘের চোখ, তাই তো? তখন যে গাছ থেকে বন্দুকটা নিয়ে আসবে সেই সময় কিন্তু তাদের কাছে ছিল না। তখন তারা কি করলো, কাছেই দুটো তাদের কি ছিল, বিজলি বাতির লাইট ছিল, আলো ছিল। সঙ্গে সঙ্গে তারা সে দুটো জ্বালিয়ে দিল। যে আলোটা দেখলো অমনি বাঘ ভায়া ভয়ে পালিয়ে চলে গেল। তখন যেহেতু তা অনেক রাত, তাই তারা সেদিন ওই গাছেতেই থেকে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছ তো? আচ্ছা, এর পরের অংশটা আমরা আবার কালকে পড়ব, ঠিক আছে?